এই সরকারের অধীনে একটি সুস্থ নির্বাচন হবে। যদিও বিভিন্ন দল যারা রাষ্ট্র ক্ষমতা না আগেও রাষ্ট্রের ক্ষমতার সুযোগ সুবিধা ভোগ করছে, বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে তাদের লোককে প্রভাবিত করেছে এবং এইভাবে চলতে গেলে তাদের কোনো সমস্যা হবে না। যে কারণে তারা নির্বাচন থেকে পিছিয়ে দেওয়ার জন্য এক এক সময় এক এক কথা বলে। কোন সময় বলে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে, কোন সময় বলে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, কোন সময় বলে জাতীয় জনপরিষদ নির্বাচন আগে হতে হবে, কোন সময় বলে সমস্ত সংস্কার না করা পর্যন্ত এবং বিচার না হওয়া পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হবে না। আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বিনয়ের সাথে বলতে চাই, যারা এই ধরনের কথা বলছে তাদের রাজনৈতিক অবস্থান বাংলাদেশের মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা আছে সেই বিষয়কে আপনি বিবেচনা না করে তাদের কথা মতো করে আপনি নির্বাচনের তারিখ ঘোষণা না করেন, তাহলে তারা কিন্তু আপনাকে বিভ্রান্ত করে যাবে এবং সেই বিভ্রান্ত করার মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটা বড় ধরনের বিপর্যয় হতে পারে। তাই তাদের কথা কান না দিয়ে একটি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ 12 ফেব্রুয়ারি আপনি ঘোষণা করবেন। আওয়ামী লীগ যখন রাষ্ট্রের ক্ষমতা ছিল তখন দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী সামরিক বেসামরিক হামলা এবং কিছু ব্যবসায়ী, কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষক তারা সরকারকে বিভ্রান্ত করে বলেছিল আওয়ামী লীগ একাই যথেষ্ট, অতএব কে নির্বাচনে আসলো আর কে নির্বাচনে আসলো এটা দেখার কোনো বিষয় নেই। তাই বলে তারা একটা নির্বাচন করেছিল, সেই নির্বাচন করার কারণেই তাদের দেশে কিন্তু চলে যেতে হচ্ছে। তাই আমি পরিষ্কার করে বলতে চাই, এই সমস্ত দলের কথা শুনে যদি আপনি নির্বাচনের সুষ্ঠু তারিখ ঘোষণা না করেন, তাহলে আমি পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মাটিতে ফেব্রুয়ারির পরে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। তাই সরকারকে বলবো আওয়ামী লীগের মতো পরিণতি আপনাদের হোক, আমরা এটা চাই না। কারণ এই সরকারের যারা মন্ত্রী পদমর্যাদায় যারা উপদেষ্টা আছেন তাদের ভেতরে 19 জন আছে বিদেশি নাগরিক এবং যারা আছে তাদের এদেশে আন্দোলন সংগ্রামের কোন ইতিহাস তাদের নেই। তারা এই জন্য তাদের এই সময়টাকে তারা প্রলম্বিত করতে চাচ্ছে। এটা আপনার ঘাড়ের উপরে দায় দিয়ে, অতএব এই জায়গা থেকে আপনার সতর্ক থাকবেন। এরপর আমি বলতে চাই, আজকে বাংলাদেশের কিছু দল, বিশেষ করে একটি দল যারা বিএনপির পেটের মধ্যে ছিল, বলেও না বিএনপি পেটের মধ্যে রেখেছিল, বিএনপি যদি করে রাখতো তাহলে হয়তো হঠাৎ পড়ে যেতে পারতো, বাইরে থেকে আঘাত আসলে হয়তো তাদের গায়ে লাগতে পারতো, সেটা যেন না লাগে সেই কারণে বিএনপি পেটের মধ্যে রেখেছিল। আর যার কারণে বিএনপি অনেকভাবে সমালোচিত হয়েছে। এই বাংলাদেশ যতদিন থাকবে দেশপতি বেগম খালেদা জিয়ার মতো এমন একজন মহিষী এবং সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাকেও কথা শুনতে হবে।